বকে মায়ের লাল, এসো যুবকে সে বকে মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল, দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল। এসো যুবকে সে বকে মায়ের লাল, এসো যুবকে সে বকে মায়ের লাল। শ্রদ্ধেয় চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, স্নেহের কচিকাচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় নতুন গ্রাম চাটাইডুবি লালগোলাবাসী, সর্বাগ্রিসে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে ফ্যান চলছে, লাইটগুলো কারা কাছে আছে? এতক্ষণ লাগে? আলহামদুলিল্লাহ। প্রশংসা করি সে মহান আল্লাহর যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসার এবং কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার ঠিক আছে। আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, চূড়ান্ত নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল করিম সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াত এবং সূরা ইখলাস হাদিসে নববী থেকে একটি হাদিসের কিছু অংশ পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, যারা এখন পর্যন্ত বাড়িতে রাস্তাঘাটে চলাচল করছেন, নিজেদের ব্যস্ততা ত্যাগ করুন, মেহেরবানি করে প্যান্ডেলের নিচে এসে বসুন। যারা বাড়িতে আছেন, নিজের কাজকর্মকে ত্যাগ করে, প্রতিদিন এই গ্রামে এই পাড়াতে জলসা হয় না, অতএব নির্ধারিত একটা দিন দিনের স্বার্থে ত্যাগ করুন যে আজকের দিনটা আমি এই পথেই ব্যয় করে দিলাম বা রাতটা। তাই আমি আপনাদের আহ্বান করব, আপনারা যারা যেখানে আছেন প্যান্ডেলের নিচে আসার চেষ্টা করুন। যে উদ্দেশ্য, যে আশা নিয়ে আমরা এই জালসাটার আয়োজন করেছি, দুটো আশা, সেই আশা দুটো আমরা পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত কেন্দ্রিক, পরকাল কেন্দ্রিক 1/3 অংশ আলোচনা করেছেন শুধু পরকাল সম্পর্কে। আখিরাত সম্পর্কে আল্লাহ বারবার কোরআনে আল্লাহ কথা বলেছেন। এর অনেক কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ, কথা শোনার পর তাদের ভিতরে ভয়ে কন্তরত সৃষ্টি হয়, ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে যায় তারা। তারা যখন আল্লাহর আযাব, আল্লাহর বিধান, কঠিন বিধানগুলো তাদের সামনে পেশ করা হয়, তখন তাদের ভিতরে ভয় ঢুকে যায়। আর তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো প্রকৃত মুমিন।
তারাই হলো প্রকৃত কামিয়াব, তারাই হলো প্রকৃত সফল। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে একটা শব্দ বারবার বলেছেন, ইত্তাকু, ইত্তাকু, ভয় করো, ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বিভিন্ন জায়গায় ভয়ের কথা বলেছেন। তার মধ্যে একটি হাদিস, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবু যার, আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন, তুমি যেখানেই থাকো সর্ব অবস্থায় তুমি আল্লাহকে ভয় করবে। তুমি যে অবস্থায় যেখানেই থাকো তুমি আল্লাহকে ভয় করো। কারণ মানুষের ভিতরে সর্ব অবস্থায় যদি আল্লাহর ভয় থাকে, ওই লোকের দ্বারাই গুনাহ করা কোনো মতেই সম্ভব হবে না। ফর এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন, আমরা বুঝতে পারবো। আপনি দোকানি মানুষ, দোকান করেন, মুদিখানার দোকান, আপনি চিনি ওজন করছেন, সুগার 1 কেজি চিনি ওজন করছেন। আপনি এমনও দোকানদার পৃথিবীতে আছে যে 1 কেজি চিনিতে একটু 100 গ্রাম 50 গ্রাম ওজনে কম দিয়ে দিচ্ছে। কিন্তু তার ভিতরে যদি আল্লাহর ভয়, রবের ভয়, মহান প্রতিপালকের ভয় থাকতো, যখনই ওজনে কম দিতে যেত তখনই তার বিবেক, তার ঈমান, তার চেতনা তাকে জাগ্রত করত, রে হতভাগা, তুমি ওজনে কম দিচ্ছ, তোমার আল্লাহ তোমাকে দেখছে, কাল কিয়ামতের দিনে এর জন্য তোমাকে জবাব দিতে হবে, এর বিনিময় তোমাকে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য সব জায়গায় আপনাকে আমাকে আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহর ভয় যদি দিলে আমাদের থাকে, আমাদের দ্বারা গুনাহ করা সম্ভব হবে। আল্লাহকে ভয় করো, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, তুমি আল্লাহকে ভয় করো। আর তুমি মানুষের সঙ্গে, সেটা হলো আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের গুরুত্ব কত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষ সম্প্রদায়, তোমরা শোনো। ইয়া আইয়ুহান নাস, নাস বলতে যার ভিতরে প্রাণ আছে ওকে নাস। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, যে কোন স্তরের হোক না কেন যে মানুষ, আল্লাহ তাকে বলেন ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার রব আল্লাহকে ভয় করো। হে মানব সম্প্রদায়, তুমি তোমার আল্লাহকে ভয় করো। কেন কেন কেন? আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কেন ভয় করবে? আল্লাহর এত ক্ষমতা, এত শক্তি, আল্লাহ এত মহান, যার একটা হুকুমে পুরো পৃথিবী ভেঙে তছনছ হয়ে কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে। সেই জিলজালার দিন সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। ওই জিলজালার দিনে তোমাকে আল্লাহর সামনে দাঁড় হতে হবে। এজন্য আল্লাহ বলেছেন, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে তুমি ইহকালে লাভবান হবে, মরার পর তুমি কামিয়াব হবে। আল্লাহর ভয়ে যদি দুনিয়া গড়েন, দুনিয়াতে আল্লাহর ভয় ভীতি নিয়ে যদি চলেন,
ইহকালে আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন, ইহকালে আপনি এই পাপ থেকে বেঁচে যাওয়ার কারণে আপনি কামিয়াব, আপনি সাকসেস, আপনি সফল। মরার পর দুনিয়াতে পাপ না করার কারণে আপনি জান্নাতি, আপনি হবেন সফল, আপনি হবেন কামিয়াব, আপনি হবেন সাকসেস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা, রাতের বেলায় তিনি চলছেন সঙ্গী সাথীদেরকে নিয়ে। আর এটা ওমর স্পেশালিস্ট, তিনি এই গুণে গুণান্বিত ছিলেন। তিনি আমিরুল মুমিনিন, রাস্তায় চলছেন, তার ইমানের কোন ত্রুটি কমতি মনে করেছেন, সঙ্গী সাথীদেরকে বলছেন, সঙ্গী সাথীরা তোমরা আমাকে এমন একটি আয়াত শোনাতে পারবে কি, আল্লাহর এমন কোন হুকুম তুমি শোনাতে পারবে কি তোমরা কেউ, যে কথা শোনার কারণে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। একজন সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে শোনাতে পারবো আল্লাহর ভয় কাকে বলে, আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে এমন কথা। পেছন দিক থেকে বলতে লাগলেন, ওমর রে, চলতে চলতে যদি যাররা বরাবর তুমি গুনাহ করো, যাররা বরাবর যদি তুমি নেকি করো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর রে, চলতে চলতে যদি সরিষার দানা পরিমাণ গুনাহ করো, এর বিনিময়ে তোমাকে শাস্তি ভোগ করতে হবে, আল্লাহ বিচার করবেন। হযরতে ওমর বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কাঁদতে লাগলেন, তার ভিতরে দেখেন আল্লাহর ভয় ঢুকে গেছে। চুল পরিমাণ গুনাহ যদি আপনি আমি জেনে শুনে করি, সরিষার দানা পরিমাণ গুনাহ যদি জেনে শুনে আমরা করি, এর কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দেবে, এর কারণে আল্লাহ বিচার করে সাজা ঘোষণা করবে। অতএব মানুষের দল, আল্লাহকে ভয় কর, গুনাহ করে বাঁচা যাবে না। আল্লাহর ভয়, এই বিষয়ের উপরে যদি আপনি অটুট থাকতে পারেন, ভীতি সন্ত্রস্ত যে আমার আল্লাহ আমাকে দেখছে, আল্লাহকে জবাব দিতে হবে, কত লাভ আছে। বুখারী শরীফের ভিতরে 2 বার হাদিসটি পাওয়া যায়। বনি ইসরাইলের জামানে একটি লোক, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা, একজন মানুষ অনেক মানুষ মার্ডার করেছিল। সে বলছে এমন কোন পাপ নাই যে পাপ আমি করিনি বা আমার দ্বারাই হয়নি, সব রকম গুনাহ আমার হাতে হয়ে গেছে, আমার দ্বারা হয়ে গেছে। লোকটা যখন একটু বয়স হয়ে গেছে, ভীতু সন্ত্রস্ত হয়ে বলতে লাগলো, আমি এত পাপ করেছি, আমি মরলে জাহান্নাম যেতে হবে, তা আমাকে আল্লাহর কাছ থেকে বাঁচতে হবে, কি করে বাঁচবো? আমি যে সব রকম গুনাহ করেছি, কি করে বাঁচতে পারবো? লোকটা চিন্তায় চিন্তিত, এখন তার ভিতরে ঢুকে গেছে আল্লাহর ভয়। লোকটা ছেলেদেরকে ডাকলো, ছেলেদেরকে ডেকে বলছে লোকটা, বাবা, জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ যদি আমাকে ধরতে পারে, ধরবে তো ইসলাম জাহান্নাম ঢুকিয়ে দিবে, আর কোনো বাঁচার পথ নাই। বেটা, তোমাদেরকে বলছি, আমি যখন মারা যাব, আমার দেহটা, আমার শরীরটা সমুদ্রের কাছে নিয়ে যাবে, নদীর ধার সমুদ্রের কাছে নিয়ে যাবে বেটা। নিয়ে যাওয়ার পর আমার দেহটাকে পুড়িয়ে ছাড় খার করে দিবে। কেন? আল্লাহ যেন আমাকে, অর্থাৎ তোমাদের পিতাকে আল্লাহ যেন ধরতে না পারে, কারণ তোমাদের পিতা অর্থাৎ আমি অনেক পাপ করেছি, আল্লাহ ধরলেই আমাকে জাহান্নাম দিবে। আল্লাহ যেন ধরতে না পারে, তোমাদের পিতাকে পুড়িয়ে ছাড় খার করে দিবে।
আল্লাহর হাত আবু জাহালের হয়নি, ফেরাউনের হয়নি। শুধু তাই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়নি। অতএব আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারে না। কিন্তু লোকটা বলছে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, আমাকে পুড়িয়ে দিও। তার কথা থেকে বোঝা যাচ্ছে লোকটার আল্লাহ সম্পর্কে জ্ঞান ছিল না। ছেলেরা তাই বলল। বাবা যখন মরে গেল, পিতা যখন মারা গেল, নিজের পিতার দেহটাকে কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে গেল। সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর বাবার দেহটাকে সমুদ্রের তীরে আগুনে পুড়িয়ে ছারখার করে দিল। আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়ার পর ওই পিতার ছাইগুলোকে দুই ভাগ করলো। পিতার ছাইগুলোকে দুই ভাগ করে দেওয়ার পর কলা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহার, অর্ধেক ছাইকে পানিতে সমুদ্রে ভাসিয়ে দিল আর অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল। তার বাবাকে আল্লাহ যেন ধরতে না পারে। তাই করলো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিষয় হলো আল্লাহর ভয় এই জায়গাতে পেয়ে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আটলান্টিক মহাসাগরের সমুদ্রকে বলতে লাগলেন পানিকে। আল্লাহ বলছেন, পানি আমার অমুক বান্দার ছাই তুমি যেখানেই নিয়ে গেছো না কেন, তুমি ছাই গুলো জমা করে দাও। পানি আল্লাহর কথা শুনে, জল আল্লাহর কথা শুনে, সমুদ্র আল্লাহর কথা শুনে এবার সমুদ্র কি করলো, ওই ছাইগুলোকে আল্লাহর সামনে জমা করে দিল। হাওয়া বাতাসকে আল্লাহ বলতে লাগলেন, আমার সৃষ্টি বাতাস শুনে নাও, আমি তোমাকে আদেশ করেছি, শোনো, আমার অমুক বান্দার ছাই তুমি হাওয়া যত দূর উড়িয়ে নিয়ে গেছো না কেন, এক্ষুনি ছাইগুলোকে জমা করে দাও। বাতাস সেই ছাইগুলো আল্লাহর কাছে জমা করলো। এবার সমুদ্র ছাই জমা করলো, বাতাস জমা করলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ছাইগুলো দিয়ে দেহ বানালেন, মানুষের বডি বানালেন, সেই ব্যক্তির বডি আল্লাহ বানালেন। বানানোর পর আজরাইল জানতো আগে আল্লাহর কাছে পৌঁছে রেখেছে। আল্লাহ আল্লাহ দুনিয়া উদ্দেশ্য নয়, অন্য কোন কারণে নয়। আল্লাহ তুমি সব জানা, তারপরও শুনে নাও মাবুদ, শুধুমাত্র আপনার ভয়, আয় আল্লাহ শুধুমাত্র আপনার ভয়ের কারণে, আল্লাহ আপনার ভয়ের কারণে আমি আল্লাহ বলবেন, বান্দা শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলছেন, বলবেন বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করেছিলাম, আমার ভয় তোমার ভিতরে ছিল, যাও আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দিলাম, তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না। এত বড় পাপী, এত বৃহৎ পাপীকে আল্লাহ ক্ষমা করে দিলেন কেন? শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে। এজন্য আল্লাহ কোরআনে বারবার করে করে বলছে কথা, ইত্তাকুল্লাহ। কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে ইহকাল এবং পরকাল দুই জায়গাতে কামিয়াব হয়ে যাবে। আল্লাহর
হন তাহলে আপনি বুঝতে পারবেন আমার মায়েরা। গতকালকে হাদিসের ভাঁজটা বলেছি, পরিপূর্ণটা বলিনি, আজকে বলি, শুনেলেন। এদিকে দেখেন, আল্লাহর নবী বলেছেন তিন প্রকার চক্ষু আছে এমন দুনিয়াতে, তিন প্রকার চোখ রয়েছে এমন দুনিয়াতে,
নবীজি বলছেন সেদিন কোনো ছায়া থাকবে না, একটা মাত্র সেদিন ছায়া থাকবে, ছায়াটা হলো আল্লাহর আরশের ছায়া, আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর আরশের ছায়া। নবীজি বলেছেন সেই আল্লাহর আরশের ছায়াতে 7 প্রকার মানুষকে সেদিন আশ্রয় দেওয়া হবে। ওই 7 জনের ভিতরে নবীজি একজন বলেছে যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে থাকবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন তার রহমতের ছায়া, বরকতের ছায়া, আরশের ছায়াতে স্থান দেবে। ওই লোকের কিয়ামতের দিনে কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। দিতে পারে, গুমরাহির পথ থেকে মানুষকে ফিরিয়ে আনতে পারে, মানুষকে সোজা রাস্তায় ফিরতে পারে আল্লাহর ভয়। আল্লাহর ভয়। কেন মানি না, মানছে না কেন? গভীর কারণ, উল্লেখযোগ্য কারণ হলো আল্লাহর ভয়। লোকের ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, অটোমেটিক সে আল্লাহর পক্ষ থেকে হলো হলো তাকে আল্লাহর পক্ষ থেকে কারণ আল্লাহর ভয় নাই। চলুন